আচ্ছা, ক্যামেরা কোম্পানিগুলো কি যারা সিনেমা ফটোগ্রাফি করে বা যারা ফটোগ্রাফি করে এদেরকে কি ভোদাই মনে করে? এই কথাটা এই কারণে বললাম যে রিসেন্টলি কিছু ক্যামেরা লঞ্চ হয়েছে, এই ক্যামেরাগুলোর বিষয়ে আমি কথা বলবো। যেমন রিসেন্টলি লঞ্চ হওয়া একটি ক্যামেরা EOS R6 Mark III। এই ক্যামেরাটার দাম হচ্ছে $2799, অর্থাৎ $2800। $2800 হচ্ছে আপনি বাংলাদেশে আপনি 3 লাখ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখন এই যে ক্যামেরাটা বের করছে এখানে হাইলাইটসটা প্রথমে দেখাই আমি, সেটা হচ্ছে 35 মেগাপিক্সেল ফুল ফ্রেম CMOS সেন্সর, এটা ঠিক আছে। এরপর হচ্ছে 7K 60p। এই যে 7K মানে এই ক্যামেরার মধ্যে 7K 60 FPS দেওয়ার কোনো মানে হয়? এটার মানে আমাদেরকে কি বুঝাইতেছে ক্যামেরা? যে এই ক্যামেরা 7K-তে ভিডিও করতে পারে, বাট ক্যামেরাটা অনেক পাওয়ারফুল ক্যামেরা। তার মানে এই রেঞ্জের মধ্যে আপনি অন্য কোনো ক্যামেরা এই যে 7K ফুটেজ আপনি পাচ্ছেন না। অন্যদিকে FX3 কিন্তু প্রায় $4000, মানে প্রায় 4,20,000 বা 30,000 টাকা দাম, বাট এটার মধ্যে কিন্তু 4K ভিডিও হচ্ছে। আমার যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু FX3 দিয়ে ভিডিও করা, বাট এটার সর্বোচ্চ রেজলিউশন হচ্ছে 4K, আর এখানে বের করছে হচ্ছে 7K। তার মানে যে কোনো লোক বুঝতেই পারে, বা নর্মাল যারা লোক আছে তারা বুঝতেই পারে যে 4K যেহেতু এটা রেজলিউশন কম, আর এটা যদি 7K আবার 60 FPS, মানে 7K-তে আপনি 60 FPS ভিডিও করতে পারবেন, তার মানে এটা হিউজ পরিমাণে অনেক ভালো। বাট বিষয়টা কিন্তু তা না, কারণ সেন্সর দুইটাই কিন্তু হচ্ছে ফুল ফ্রেম সেন্সর। আমি যদি একটা দামি ভালো ক্যামেরা দেখাই, এরিতে যদি যাই এরিয়া লেক্সা 35। এরিয়া লেক্সা 35 যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটার বর্তমান যদি আমি প্রাইস ধরি তা হচ্ছে $61,610 দাম। আপনি যদি বাংলা টাকা হিসাব করেন তাহলে 70 বা 75 লাখ টাকার মতো এটা দাম হয়। বাট এটা রেজলিউশনটা দেখুন, এখানে দেওয়া আছে 4.6K সুপার 35। এটা কিন্তু ফুল ফ্রেমও না, একটা সুপার 35, মানে হচ্ছে ফুল ফ্রেমের চাইতে একটু ছোট। তার মানে আপনি কি বুঝতে পারলেন যে ক্যানন যে ক্যামেরাটা তৈরি করছে এটা হচ্ছে 7K ভিডিও করা যায়, যার দাম হচ্ছে $2800, আর এটার দাম হচ্ছে 70 লাখ টাকা, যেখানে হচ্ছে রেজলিউশন মাত্র হচ্ছে 4.6K। তার মানে কি আপনি এখন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন না? তার মানে $4000 মধ্যে সোনি FX3 ক্যামেরা, এটাতে আপনি 4K ভিডিও করতে পারেন। আবার দেখুন ক্যাননের ক্যামেরার মধ্যে আপনি 7K-তে ভিডিও করতে পারতেছেন, তার মানে ওইটার দাম হচ্ছে $2700 বা $2800। অন্যদিকে আমি যদি এরিয়া লেক্সা ক্যামেরা দেখি, তাহলে এরিয়া লেক্সা 35-এর মধ্যে 4.6K হচ্ছে ভিডিও করা যায়। সাইজের ওপর ভিত্তি করে কখনোই ক্যামেরার মান বা দাম কখনোই নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে সেন্সরের কোয়ালিটি, কালার টোন, হ্যাঁ, এটার যে কালার যে ডেপথটা আছে সেই ডেপের উপর নির্ভর করে। তার মানে একটা $2800 ক্যামেরার মধ্যে 7K দেওয়ার মানে এই না যে এরিয়া লেক্সার চাইতে ভালো ক্যামেরা, কারণ এরিয়া লেক্সার ক্যামেরা কিন্তু ভালো, এটা অবভিয়াসলি ভালো, কারণ এরিয়া লেক্সা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে যদি আপনি টাকা দিয়ে কোনো দামি ক্যামেরা কিনতে চান তাহলে আপনাকে এরিয়া লেক্সা কিনতে হবে। আর টাকা ছাড়া হচ্ছে অন্য ক্যামেরা আছে, যেমন হচ্ছে আইম্যাক্সের ক্যামেরা আছে, এগুলো তো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই রেজলিউশন দেখে কখনোই আপনি ক্যামেরা ক্রয় করবেন না। যেমন কিছুদিন আগে ছিল মেগাপিক্সেল, মানে মেগাপিক্সেল বেশি মানেই কোয়ালিটি বেশি, বিষয়টা কিন্তু তা না। এটা কিন্তু অনেক যারা মোবাইল ব্যবহার করে তারা কিন্তু এখন বুঝে গেছে যে মেগাপিক্সেলটা আসলে বেশি ম্যাটার করে না। কারণ কিছুদিন আগে কিছু মোবাইল ফোন বেরিয়েছিল যেগুলো হচ্ছে 200 মেগাপিক্সেলের। মেগাপিক্সেলটা মূলত হচ্ছে একটা সাইজ, মানে এই দিকে কত সাইজ হবে, এই দিকে কত সাইজ হবে, মানে উপরে কত সাইজ, এই দিকে কত সাইজ, এটাকে গুণ করলে যে পিক্সেলটা বের হয় এটাই হচ্ছে একটা মেগাপিক্সেল। আমার যে ক্যামেরাটা, অর্থাৎ আমার যে ভিডিও হচ্ছে যে ক্যামেরাটা, এটা হচ্ছে FX3। এই ক্যামেরাটার দাম হচ্ছে আমি যে সময় নিয়েছিলাম ওই সময় নিয়েছিলাম 4.5 লক্ষ টাকা দিয়ে, বাট এই ক্যামেরাটার মধ্যে মাত্র হচ্ছে 12 মেগাপিক্সেল। অথচ আমার যে ফোন আছে আমার ফোনের মধ্যে কিন্তু 48 মেগাপিক্সেল। তো মেগাপিক্সেলের বিষয়টা কিন্তু অনেকে এখন প্রকাশ হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এই যে ভিডিওর যে রেজলিউশন, এই রেজলিউশনটা কিন্তু এখনও প্রকাশ হয়নি। বাট জিনিসটা কিন্তু এই যারা ক্যামেরা কোম্পানি আছে এরা কিন্তু বিষয়টা ফ্ল্যাশ করে দিচ্ছে। বাট ফ্ল্যাশ হওয়াটা ভালো, কারণ ফ্ল্যাশ হওয়ার পরে সবাই বুঝতে পারবে যে আসলে রেজলিউশনটা বা এই যে রেজলিউশন বা পিক্সেলটা আছে, যেমন 4K 6K 8K, এই যে বিষয়টা আছে এই বিষয়টা আসলে ম্যাটার করে না। ম্যাটার করে কোন বিষয়টা? ম্যাটার করে বিষয়টা হচ্ছে কালার সায়েন্স যে বিষয়টা আছে, পিক্সেল যে বিষয়টা আছে, মানে কতগুলো ওই সেন্সরের মতো কতগুলো পিক্সেল ঢুকানো আছে বা ওই পিক্সেলগুলো কতটা এক্সপেন্সিভ তার উপরে আসলে নির্ভর করে। যার কারণে হচ্ছে যে রেজলিউশন দেখি কোনো আরও কিছু ক্যামেরা দেখাচ্ছি যে দেখুন কি করছে ক্যামেরার মধ্যে। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিকের দেখলাম একটা হচ্ছে পিক্সেস একটা ক্যামেরা। তো এই পিক্সেস যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটার দাম হচ্ছে $5495, ধরেন হচ্ছে $5500।
তো এই যে ক্যামেরাটা আছে ব্ল্যাক ম্যাজিক ক্যামেরাটা, এটাতে কত রেজলিউশনে ভিডিও করা যায় দেখুন। এটা হচ্ছে আপনি বাংলা টাকায় যদি আপনি হিসাব করেন তাহলে 6 লাখ বা 6,20,000 টাকার মধ্যে কিন্তু এই ক্যামেরাটা আপনি পেয়ে যাবেন। বাট এটার হাইলাইট যদি লার্জ ফরম্যাট ফুল ফ্রেম, লার্জ ফরম্যাট ফুল ফ্রেম মানে এটা একটা ফুল ফ্রেম, হ্যাঁ 12K সেন্সর, হ্যাঁ 16 স্টপ ডাইনামিক রেঞ্জ, এটা ঠিক আছে, ডাইনামিক রেঞ্জটা ঠিক আছে, বাট এটা হচ্ছে 12K সেন্সর। তার মানে হচ্ছে আপনি যদি ব্ল্যাক ম্যাজিক রতে যদি আপনি ভিডিও করতে চান তাহলে আপনি 12K ভিডিও করতে পারবেন। এগুলো 4K 5K 6K 7K এগুলো কারোই বেল নেই, এর সরাসরি একবারে উপরে দিতে হচ্ছে 12K, মানে 12Kতে ভিডিও করা যাবে একটা 6 লাখ টাকার ক্যামেরার মধ্যে। এখন এই 12K ভিডিও করা গেলেই এই ক্যামেরা কি কোয়ালিটি ভালো হবে? বাট এখানে দিয়ে রাখছে কিন্তু 12K, তার মানে 6 লাখ টাকার একটা ক্যামেরা কিনলে আপনি 12Kতে ভিডিও করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনি হয়তো মনে করতে পারেন তাহলে আমি কোন ধরনের ক্যামেরা নেব। আরও একটা ক্যামেরা দেখাই, নিকনের একটা ক্যামেরা দেখাই, নিকনের একটা ক্যামেরা দেখাই। নিকন হচ্ছে ZR, যে ক্যামেরাটা কিছুদিন আগে কিন্তু লঞ্চ হয়েছে। এই ক্যামেরাটার দাম কিন্তু আরও কম, অর্থাৎ এই ক্যামেরাটার দাম মাত্র হচ্ছে $2,100। $2,100 যদি আপনি বাংলাদেশে কনভার্ট করেন আপনি 2,30,40,000-এর মধ্যে আপনি এই ক্যামেরাটা পেয়ে যাবেন। এটার মধ্যে আবার দেখেন কী দিয়েছে, এটা কিন্তু FX3 4 লাখ টাকা, মানে FX3 এখন 4,20,000, 4,10,000, 15,000 হলে কিন্তু পাওয়া যাচ্ছে। বাট এই ক্যামেরাটার এখন বর্তমান হচ্ছে দাম যদি আপনি হিসাব করেন তো 2,20,30,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এইটার মধ্যে দেখেন কী কী দিয়েছে, এটার মধ্যে হচ্ছে 6K ফুল ফ্রেম, হ্যাঁ 6K ফুল ফ্রেম, অর্থাৎ 6Kতে হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন। এখন এই 6Kতে ভিডিও করতে পারবেন দেখি কি এই ক্যামেরা হচ্ছে FX3-র চাইতে কোয়ালিটি কি বেটার হবে? বিষয়টা কিন্তু তেমন না, হ্যাঁ কারণ হচ্ছে রেজলিউশন বেশি মানে 6Kতে ভিডিও করতে পারবেন মানেই যে এটার কোয়ালিটি বেটার কোয়ালিটি হবে, বিষয়টা কিন্তু তা না। এখন কথা হচ্ছে তাহলে আপনি কার ওপর নির্ভর করে হচ্ছে আপনি ক্যামেরা কিনবেন? আপনি কখনোই হচ্ছে মেগাপিক্সেলের উপর নির্ভর করে ক্যামেরা কিনবেন না, কারণ মেগাপিক্সেলটা আসলে কিছুই না। মেগাপিক্সেল আপনার সর্বনিম্ন আপনার 20 মেগাপিক্সেল, 25 মেগাপিক্সেল, 30 মেগাপিক্সেল হলে কিন্তু আপনার এরাফ। আপনি যদি ভিডিও করেন, যেমন হচ্ছে এই এরিয়েল এক্সা মিনি দেখালাম, যেখানে হচ্ছে 4.6Kতে ভিডিও করা যায়। আপনি যদি এরিয়েল এক্সা ক্যামেরা যারা ব্যবহার করে বা যারা রেকর্ড করে তাদের কাছে যদি যা শুনবেন তো তারা সর্বোচ্চ হলে 4Kতে ভিডিও করে, এর বেশি কিন্তু তারা ভিডিও করে না। এর মানে কি ওটার কোয়ালিটি কি নষ্ট? এরিয়েল এক্সার মধ্যে 4K দেওয়া আছে, আবার আমার FX3-র মধ্যে হচ্ছে 4K রেজলিউশন দেওয়া আছে। তার মানে এরিয়েল এক্সার ক্যামেরার যে কালার সায়েন্সটা আছে, ওটার যে ডেপথটা আছে, সেটাকে আমি FX3-র মধ্যে পাবো? এটা কিন্তু আমি কখনোই পাবো না। আমি আরও একটা বিষয় আপনার দেখাই, এই যে আমার যে ক্যামেরাটা আছে এটা হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা, এটা হচ্ছে GoPro 9 ক্যামেরা। GoPro 9 ক্যামেরার মধ্যেও কিন্তু আপনি 5Kতে ভিডিও করতে পারবেন। এখন GoPro 9-এর মধ্যে যদি আপনি 5Kতে ভিডিও করতে পারেন, এই ক্যামেরাটার দাম হচ্ছে এখন বর্তমান হচ্ছে, ওই সময় যখন ছিল তখন 35,000 টাকা ছিল, আপনি এখন 23-24,000 টাকার মধ্যে পাবেন। 23-24,000 টাকার একটা ক্যামেরার মধ্যে আপনি 5Kতে ভিডিও করতে পারেন। তাহলে আপনার FX3 নেওয়ার দরকার কি? কারণ FX3-তে তো আপনি 4K-র বেশি ভিডিও করতে পারেন না। তার মানে হচ্ছে 4K 5K 6K 7K 8K এমনকি আমি 12K পর্যন্ত আপনাদের দেখাইলাম। তো এগুলো দেখে কখনোই আপনি ক্যামেরা নেবেন না। তো কোন বিষয়গুলো দেখে হচ্ছে আপনি ক্যামেরা কিনবেন? সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশে বা ইন্ডিয়ান যদি হয়ে থাকেন, তাহলে ইন্ডিয়ায় হয়ে থাকলে ইন্ডিয়ায় আপনার আশেপাশে কারা কোন ধরনের ক্যামেরাগুলো ব্যবহার করতেছে, তারা ওই ধরনের ক্যামেরাগুলো ব্যবহার করে কি স্যাটিসফাইড, ওই ধরনের হচ্ছে আপনি ক্যামেরা ক্রয় করবেন। এবং বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশের আশেপাশে যারা আছেন, আপনি তো যেহেতু আপনি একটা সিনেমা ক্যামেরা কিনবেন, আমি কিন্তু এখন যে ক্যামেরাগুলোর কথা বলতেছি সেগুলো কিন্তু সবগুলো হচ্ছে সিনালাইন ক্যামেরা, মানে সিনেমা ক্যামেরা। তো সিনেমার কাজ, আপনি যেহেতু একটা সিনেমা ক্যামেরা কিনবেন, তার মানে সিনেমা ক্যামেরা বা সিনেমা চালানো বা সিনেমার রেকর্ড করার জন্য বা সিনেমার ডিওপি যারা আছে বা সিনেমা ক্যামেরা আশেপাশে যারা ব্যবহার করে তাদের সাথে মোটামুটি আপনার একটা সম্পর্ক আছে, না হলে কিন্তু আপনি এই লাইনে আসতেন না। তো তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন বা তাদের যে ক্যামেরাগুলো আছে তারা কী ধরনের ক্যামেরা ব্যবহার করে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যেমন হচ্ছে সোনি FX3, এটা কিন্তু একটা জনপ্রিয় ক্যামেরা, এটা অনেক পপুলার। অনেকেই মনে করতেছে যে ZR ক্যামেরা এটা আসছে, এটা আসার পর এটা 6K রেজলিউশনে হচ্ছে রেকর্ড করা যায়, তার মনে হচ্ছে এটার কোয়ালিটি অনেক বেটার হবে। হ্যাঁ, বিষয়টা কিন্তু তা না। FX3-র মধ্যে অনেকেই জানে না যে FX3 ক্যামেরার মধ্যে ভিতরে একটা ফিচার দেওয়া আছে। এই ফিচারটা হচ্ছে এখন পর্যন্ত আমি যে ক্যামেরাগুলো দেখাইলাম এই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু দেওয়া নাই। FX3-র মধ্যে হচ্ছে HDMI আউটপুট 16 বিট, মানে 16 বিটে হচ্ছে আপনি রেকর্ড করতে পারবেন। এটা কিন্তু FX3-র মধ্যে দেওয়া আছে, বাট এটা যে আপনি রেকর্ড করতে পারবেন সেই রেকর্ডার পর্যন্ত এখন পর্যন্ত বের হয়নি। বাট এইটার প্রযুক্তিটা হচ্ছে সোনি এই ক্যামেরার ভিতরে দিয়ে দিয়েছে। এখন পর্যন্ত এই রেকর্ডার বের হয়নি। এখন পর্যন্ত যে রেকর্ডার বের হয়েছে, যেমন হচ্ছে নিনজার যে মনিটর আছে 5.5 ইঞ্চি মনিটর, এই মনিটরের সর্বোচ্চ হচ্ছে আপনি 10 বিট কালারে হচ্ছে আপনি
5K বা 6K-তে হচ্ছে আপনি রেকর্ড করতে পারবেন। আপনি যদি 16 বিট মানে 16 বিটে যদি আপনি রেকর্ড করতে চান, সেই ধরনের রেকর্ডার এখন পর্যন্ত বের হয়নি। হয়তো আরও 3, 4, 5, 7 বছর পর হয়তো বের হবে। বের হলে তখন হচ্ছে আপনি রেকর্ড করতে পারবেন। যার কারণে FX3-র মধ্যে কিন্তু এই ধরনের একটা প্রযুক্তি দেওয়া আছে। আপনাকে হচ্ছে ক্যাননের ক্যামেরা দেখালাম, নিকনের ক্যামেরা দেখালাম, ব্ল্যাকম্যাজিকের ক্যামেরা দেখালাম। এই যে 3টা ক্যামেরা আছে, এই 3টা ক্যামেরার মধ্যেই হচ্ছে 16 বিটের রেকর্ড করার কোনো অপশন নাই। এমনকি 16 বিটে আপনি বিল্ডিংভাবে রেকর্ড করার মতো কোনো অপশন নাই। সর্বোচ্চ আপনি 12 বিট মানে 12 বিটে আপনি হচ্ছে রেকর্ড করতে পারবেন, যেটা ভালো। তো এখন কথা বলবো হচ্ছে নিকনের ZR যে 6 ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা নিয়ে কথা বলবো। তো এই ক্যামেরাটা ধরেন আমি কিনলাম, আর কেনার পর আমার লেন্স লাগবে। লেন্স কি অ্যাভেলেবেল এটা জানতে হবে। যেহেতু এটা একটা সিনেমা ক্যামেরা, তার মানে সিনেমা ক্যামেরা দিয়ে আপনি সিনেমা ধরনের বা সিনেমাটিক আপনি যদি কোনো কিছু করতে চান, তাহলে আপনার সিনেমা লেন্স লাগবে। এখন সিনেমা লেন্স নিতে গেলে আপনি যদি এখন নিকনের যদি সিনেমা লেন্সে যান, তাহলে নিকনের কি সিনেমা লেন্স আছে দেখুন, আপনি সার্চ দিয়ে দেখুন। যদি নিকনের অ্যাভেলেবেল কোনো সিনেমা লেন্স থাকে, তাহলে আপনি এই ক্যামেরা নিতে পারেন। যদি আপনি নিকনের সিনেমা লেন্স না থাকে, তাহলে আপনি থার্ড পার্টি কোম্পানি যেতে পারেন। যেমন থার্ড পার্টি কোম্পানি যদি যান, সিগমা আছে, ট্যামরন আছে, বিল্ডরেক্স আছে, তারপর হচ্ছে সামইয়াং আছে। এই ধরনের যে লেন্সের কোম্পানিগুলো থার্ড পার্টি, এই ধরনের কোম্পানি আপনি সার্চ করে দেখেন যে এই ধরনের লেন্স তারা তৈরি করতেছে কি না করতেছে। যদি এই ধরনের লেন্স তৈরি করে, তাহলে যদি আপনি এই বডিটা ZR যদি বডিটা নেন, তাহলে আপনি কিন্তু সিনে লেন্স ব্যবহার করে সিনেমাটিক কিন্তু শট নিতে পারবেন। অন্যথায় আপনি কিন্তু এটা দিয়ে সিনেমাটিক শট নিতে পারবেন না, কারণ সিনেমাটিক শট নিতে গেলে সিনেমাটিক লেন্স লাগবে, মানে সিনে লেন্স লাগবে। সিনে লেন্সের অপশন যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কি করবেন? তো এটা আপনাকে একটু ভাবতে হবে যে আমি শুধু এখানে লেখায় আসলো যে কম দামের মধ্যে 2 লাখ বা সামথিংয়ের মধ্যে এই ক্যামেরাটা পেয়ে গেলাম, একটা সিনেমা ক্যামেরা। বাট আমি এখন শুটিং করব, শুটিং করতে গেলে আমার অ্যাভেলেবেল লেন্স নাই। এখন আপনি হয়তো মনে করতে পারেন অ্যাডাপ্টার তো আছে, বিল্ডরেক্সের তো একটা অ্যাডাপ্টার আছে 10,000 টাকা দাম, অ্যাডাপ্টার দিয়ে হচ্ছে আমরা ভিডিও করব। শোনেন, আপনি সিনেমা লেন্স সিনেমার কাজ করবেন, এখানে অ্যাডাপ্টারের কিন্তু একটা ডিফারেন্স আছে। যেমন হচ্ছে আপনি যদি একটা 50 মিলিমিটার লেন্স ব্যবহার করেন, তাহলে কিন্তু 50 মিলিমিটারের ডেপথটা পাবেন না, মানে 50 মিলিমিটারের যে দূরত্বটা আছে, সেই দূরত্বের মধ্যে যে ফিল্ড অফ ভিউটা সেটা কিন্তু পাবেন না, সেটা কিন্তু বেশি হয়ে যাবে। লাগাবেন 50 মিলিমিটার লেন্স, হয়ে যাবে 60 মিলিমিটার। মানে সেন্সর এবং লেন্স এর মাঝখানে যে দূরত্বটা থাকে, এই দূরত্বের মাঝখানে যখন আপনি একটা হচ্ছে মানে আলাদা একটা অ্যাডাপ্টার ব্যবহার করবেন, তখন দূরত্বটা কিন্তু বেড়ে যাবে। আর দূরত্বটা আপনার যখন বেড়ে যাবে, তখন অটোফোকাসটা ওইভাবে আর কাজ করবে না, এবং তখন হচ্ছে ফিল্ড অফ ভিউটা হচ্ছে অনেক বেড়ে যাবে। অনেক ক্ষেত্রে আপনি সিনেমা ফটোগ্রাফি করতেছেন, আপনি বুঝতেছেন যে এই রুমটার মধ্যে একটা 35 লেন্স লাগালে হয়ে যাবে, কিন্তু আপনি অ্যাডাপ্টার সহ 35 লেন্স লাগালেন, কিন্তু 35 লেন্স তার 35 থাকতেছে না, এটা হয়ে গেছে 42 মিলিমিটার হয়ে গেছে। আপনি রুমের মধ্যে আরও ওই শট নিতে পারতেছেন না। এই বিষয়গুলো হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা DSLR ক্যামেরা থেকে কিন্তু মিররলেস ক্যামেরাতে আসছি। DSLR ক্যামেরা থেকে মিররলেস ক্যামেরা আসার মানে হচ্ছে DSLR ক্যামেরার থেকে মিররলেস ক্যামেরা অনেক ভালো। ভালোর মধ্যে মূল একটা পার্থক্য হচ্ছে অটোফোকাস। অর্থাৎ আগে যে আমরা DSLR ক্যামেরা ব্যবহার করতাম, সেই DSLR ক্যামেরার যে অটোফোকাস ছিল, সেটার সাথে মিররলেস ক্যামেরা আপনি যে কোনো কোম্পানিতে যান, এটার মিররলেসের হচ্ছে অটোফোকাসটা খুব দ্রুত কাজ করে। এই দ্রুত কাজ করার মূল মন্ত্র হচ্ছে সেন্সর থাকি আর লেন্সের যে দূরত্ব আছে, সেই দূরত্বটা খুবই কাছাকাছি। যারা DSLR ক্যামেরা আছে বা যারা DSLR ক্যামেরা আগে ব্যবহার করছেন, তারা দেখবেন যে সেন্সরটা কিন্তু অনেক দূরে থাকে, লেন্সটা কিন্তু অনেক দূরে থাকে, মাঝখানে অনেক একটা দূরত্ব গ্যাপ থাকে। এই গ্যাপের কারণে কিন্তু অটোফোকাসটা ওইভাবে কাজ করে না। পরে বের করলো মিররলেস ক্যামেরা। মিররলেস ক্যামেরার মধ্যে আপনি দেখবেন যে সেন্সরটা আর লেন্সটা খুব কাছাকাছি থাকে, যার কারণে হচ্ছে অটোফোকাসটা খুব দ্রুত কাজ করে। কিন্তু যখন অ্যাডাপ্টার ব্যবহার করবেন, তখন কিন্তু এটার দূরত্বটা বেড়ে যাবে, তখন কিন্তু ওই অটোফোকাসটা ওইভাবে আর কাজ করবে না। যদি অরিজিনাল কোম্পানিরও হয়, ধরেন এই যে জেড মানে নিকনের যে জেড সিরিজের যে ক্যামেরা, ওরাই ধরুন একটা অ্যাডাপ্টার তৈরি করছে, অ্যাডাপ্টার তৈরি করি ওদের কোম্পানিরই অ্যাডাপ্টার, আপনি এখন অন্য কোনো লেন্স লাগাইলে অটোফোকাস কাজ করবে ঠিক আছে, কিন্তু ওইভাবে ফাস্ট কিন্তু কাজ করবে না, কারণ একটা কিন্তু দূরত্ব আছে। যার কারণে আপনি ক্যামেরা নিলেই অবশ্যই একটু চিন্তা ভাবনা করে ক্যামেরা নেবেন। আপনি যদি নিকনের এই ক্যামেরাটা নিতে চান, কী ধরনের কাজ করবেন, কী ধরনের লেন্স কিনবেন, এখানে কী ধরনের ট্রাইপড ব্যবহার করবেন, কী ধরনের মাউন্ট ব্যবহার করবেন, কী ধরনের অডিও রেকর্ড করবেন, এটা কি আপনি আপনার নিজের কাজের জন্য ব্যবহার করতেছেন নাকি আপনি ভাড়া দিবেন, ভাড়া দিলে কোন ধরনের ক্যামেরাগুলো আসলে ভাড়া বেশি হয়, সেই বিষয়গুলো কিছু ক্যামেরা হাউসে যা জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে তাদের কাছ থেকে শুনবেন যে কোন ক্যামেরাগুলো ভাড়া বেশি হয়, বা নিজস্ব যদি আপনি নিজে যদি ব্যবহার করে থাকেন, এর আগে যদি নিকন ক্যামেরা ব্যবহার করে থাকেন, তাহলে ওই ধরনের একটা অভিজ্ঞতা আপনি অর্জন করার পর তারপরে হচ্ছে এই নিকনের জেড সিরিজের ক্যামেরাটা নেবেন। আমি বলতেছি না যে নিকনের এই জেড সিরিজের ক্যামেরাটা খারাপ, ক্যামেরাটা ভালো,
বাট আপনার কাজের জন্য ঠিক আছে কিনা এটা ভেবে দেখবেন। এখন কথা বলবো হচ্ছে ক্যাননের ক্যামেরা। ক্যাননের হচ্ছে EOS R6 Mark III হচ্ছে একটা মিররলেস ক্যামেরা। এই ক্যামেরার দাম ধরা হচ্ছে $2899। অর্থাৎ আপনি যদি এই ক্যামেরাটা কিনতে যান মোটামুটি আপনি 3 লাখ টাকার মধ্যে এই ক্যামেরাটা আপনি পেয়ে যাবেন। বাট এই ক্যামেরাটা হচ্ছে যদি লেন্সের অপশন যাই তাহলে লেন্সের অপশন কিন্তু অ্যাভেলেবেল, নিকনের মতো কিন্তু না। মানে ক্যাননে আপনি লেন্স কিন্তু হিউজ পরিমাণে আপনি লেন্স পাবেন। হ্যাঁ, সিনে লেন্সও পাবেন, আপনি হচ্ছে অটোফোকাস যদি লেন্স খুলে সেই লেন্সও আপনি পাবেন, আপনি যদি থার্ড পার্টি লেন্স খুঁজেন সেই লেন্সও কিন্তু আপনি পাবেন, অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন। মানে লেন্স নিয়ে আপনার কোনো সমস্যা নেই, আপনি এই ক্যামেরাটা নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এই ক্যামেরার এখানে যে সেন্সরের কথা বলা আছে, মানে এখানে যে রেজলিউশনের কথা বলা আছে 7K তে ভিডিও করা যায়, এই বিষয়টা দেখে হচ্ছে আপনি ক্যামেরা নেবেন না। কোন বিষয়টা ক্যামেরা দেখে নেবেন, এইটা কি হচ্ছে আপনি নিজস্ব কোম্পানির জন্য আপনি ব্যবহার করতেছেন, নিজস্ব কোম্পানির জন্য যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আমি মনে করি যে ঠিক আছে, এই ক্যামেরাটা মোটামুটি এই বাজেট রেঞ্জের মধ্যে আপনার ঠিক আছে। বাট এটার যে কালার সায়েন্সটা আছে বা এটার যে হচ্ছে ডেপথটা বা ডিটেলসটা আছে, এটা হচ্ছে আপনি এই কখনো হচ্ছে এই রেজলিউশনের উপর ভিত্তি করে আপনি নেবেন না। তার মানে হচ্ছে আপনার বাজেট অনুযায়ী কিন্তু এটা ঠিক আছে। আপনি যদি FX3 সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না, কারণ FX3 ওটা হচ্ছে সোনির কোম্পানি আর এটা হচ্ছে আপনার ক্যাননের কোম্পানি। আপনি যদি এর আগে ক্যানন ক্যামেরা ব্যবহার করে থাকেন, ক্যাননের যদি আপনার কাছে হিউজ পরিমাণ লেন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনার কাছে সোনিতে যাওয়া আপনার জন্য কিন্তু মোটেও ঠিক হবে না। কারণ সোনিতে গেলে আপনার সবগুলো লেন্স হচ্ছে চেঞ্জ করতে হবে। আবার সোনির আরও কিছু ইকোসিস্টেম আছে, যেমন ব্যাটারি আছে, অন্য অন্য যে অ্যাক্সেসরিজগুলো আছে, এগুলো হচ্ছে আপনাকে সেল করে দিয়ে আপনাকে হচ্ছে ক্যাননে যাইতে হবে। কিন্তু আপনি যদি একজন ক্যানন লাভার হন বা ক্যাননের লেন্স যদি আপনার কাছে থাকে, ক্যাননের যদি অ্যাক্সেসরিজ আপনার কাছে থাকে, তাহলে আপনি কিন্তু ক্যাননের এই ক্যামেরাটা নিতে পারেন। হ্যাঁ, যদি আপনার কাছে এই পরিস্থিতি থাকে। এই ক্যামেরার মধ্যে সবচেয়ে আরেকটা ভালো সুবিধা আছে, সেটা হচ্ছে 12 বিট ইন্টারনাল র ভিডিও রেকর্ড। অর্থাৎ আপনি মানে এটার যে কালার ডেপথ আছে, যেমন হচ্ছে 10 বিট আছে, 12 বিট আছে, 16 বিট আছে, এই যে কালার যে বিট আছে সেই বিটের মধ্যে হচ্ছে এটা 12 বিটে হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন। বাট এটার কিন্তু একটা ডিটেলস আছে, যেমন হচ্ছে সোনি বা নিকন এগুলো কিন্তু একটা ডিটেলস আছে। সোনির কিন্তু ডিটেলসটা অনেক বেশি, বাট ক্যাননের ডিটেলসটা অনেক ভালো। বাট ক্যাননের যে কালার সায়েন্সটা আছে সেই কালার সায়েন্সটা চায় সোনির যে কালার সায়েন্সটা আছে এটা কিন্তু বেটার। এর মানে আমি বলতেছি না যে সোনি FX3 ভালো হবে, বাট আপনার কাছে যদি সোনির লেন্স থেকে থাকে তাহলে আপনি FX3 নিতে পারেন। আর আপনার কাছে যদি ক্যাননের লেন্স থেকে থাকে বা ক্যাননের লাভার হয়ে যদি হয়ে থাকেন তাহলে আপনি এই ক্যানন এই ক্যামেরাটা কিন্তু আপনি নিতে পারেন, বাট রেজলিউশনের উপর ভিত্তি করে না, কারণ এটা হচ্ছে একটা ফুল ফ্রেম ক্যামেরা। এরপরে হচ্ছে ব্ল্যাকম্যাজিক ডিজাইনের যে পিক্সেস হচ্ছে 12K সিনেমা ক্যামেরা, এই ক্যামেরাটা কিন্তু আপনি নিতে পারেন। বাট এই ক্যামেরার মধ্যে কিন্তু আবার হচ্ছে লেইকার লেন্স ব্যবহার করা যায়, আবার ক্যাননের লেন্স ব্যবহার করা যায়। তো ক্যাননের লেন্স কিন্তু অ্যাভেলেবেল, যদিও লেইকার লেন্স হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল না। ক্যাননের লেন্স যদি থেকে থাকে তাহলে কিন্তু এই ব্ল্যাকম্যাজিক এই ক্যামেরাটাও কিন্তু নিতে পারেন। এটার ডিটেলসও কিন্তু ভালো, বাট এটার মধ্যে 12K ভিডিও করা যায় মানে যে এটার কোয়ালিটি বেশি ভালো, বাট তাও কিন্তু না। আপনার একটা বাজেট রেঞ্জ আছে, আপনি যদি এই ক্যামেরাটা যেমন $5,495 এই ক্যামেরার সাথে যদি আপনি অন্য ক্যামেরার তুলনা করেন তাহলে সোনির FX6 এর সাথে আপনি তুলনা করতে পারেন। সোনির FX6এও কিন্তু ওই 6K পর্যন্ত ভিডিও করে, এর বেশি কিন্তু ভিডিও করতে পারে না, মানে এইটাই হচ্ছে। বাট ওটার কিন্তু কালার সায়েন্সটা কিন্তু অনেক ভালো। FX6 দিয়ে হচ্ছে এখন বর্তমান মিউজিক ভিডিও, বড় বড় যে নাটকগুলো হয়, বিগ বাজারের যে নাটকগুলো হয় সেগুলো কিন্তু FX6 দিয়ে করা হয়। তো সর্বশেষ যেটা কথা সেটা হচ্ছে যে যুদ্ধ, মানে হচ্ছে একজনকে সাথে আরেকজন কম্পেয়ার। যেমন সোনি তৈরি করছে হচ্ছে FX3, তারপরে FX3কে কীভাবে ধরা খাওয়া যায় বা কীভাবে মাইট দেওয়া যায়, এই জন্য দেখা যায় ওরা বের করছে হচ্ছে অন্য আরেকটা ক্যামেরা নিকন, ওটার মধ্যে আবার 6K দিয়ে দিছে। ক্যানন আবার বের করছে ওর চাইতে দাম কম, বাট এটার মধ্যে হচ্ছে 7K ভিডিও করা যায়। কিন্তু একটা বিষয় কি আপনি লক্ষ্য করছেন যে এই যে বাজেটের যে ক্যামেরাগুলো, এই বাজেটের ক্যামেরাগুলোর মধ্যে যে সেন্সরটা দেওয়া আছে সেটা কিন্তু ফুল ফ্রেম একটা সেন্সর। যদি ক্যানন যদি এইটার সেন্সরটা যদি আরও বড় করতো করে, যদি রেটটা বাড়াই দিত, যে এটার লার্জ ফরম্যাট, হ্যাঁ অনেক মিডিয়াম ফরম্যাটের একটা ক্যামেরা, যার কারণে হচ্ছে এটার মধ্যে আপনি বেশি ডেপথ বা ডিটেলস পাবেন, ওই ধরনের যদি কোনো কিছু করতো তাহলে কিন্তু হইতো। আপনি যেভাবেই দেখুন যে বিভিন্ন ক্যামেরা কোম্পানি বা মোবাইল কোম্পানি, যত কোম্পানি থাক না কেন, এই যে সেন্সরের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু খুব সিরিয়াস। কারণ একটা ক্যামেরা তৈরি করতে যে খরচটা হয় সেই খরচের প্রায় 3 ভাগে হচ্ছে সেন্সর তৈরি করতে লাগে, যার কারণে সেন্সরটা খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন ডিসপ্লে বড় দিচ্ছে, রেজলিউশন বড় দিচ্ছে, আপনি 10 বিটে ভিডিও করতে পারবেন, আপনি 16 বিটে ভিডিও করতে পারবেন, 12 বিটে ভিডিও করতে পারবেন, 7K ভিডিও করতে পারবেন, ডাইনামিক রেঞ্জ বেশি দিতে পারবেন। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে কিন্তু সেন্সর সাইজটা। এই সেন্সর সাইজটা কখনোই কেউ বড় দিতে চায় না, বা সেন্সরের যে ডিটেলস আছে সেই ডিটেলসটা কিন্তু কেউ বেশি দিতে চায় না। তো যার কারণে হচ্ছে আপনার ক্যামেরা কিনবেন অবশ্যই
এই ক্যামেরার যে বাকি যে অ্যাক্সেসরিজগুলো আছে এই অ্যাক্সেসরিজ, তারপরে হচ্ছে ট্রেডিশনাল মানে বাংলাদেশের যে কোন ক্যামেরাগুলো চলে, কোন ক্যামেরাগুলো বেশি লাইফলেট বা বেশি দিন টেকে, এই ধরনের আশেপাশের লোকের কাছ থেকে হচ্ছে আপনি রিভিউ নেবেন, রিভিউ নিয়ে হচ্ছে তারপরে আপনি হচ্ছে ক্যামেরা ক্রয় করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরপরও যদি কোনো ক্যামেরা নিয়ে আপনার যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।